গোপনীয়তা, এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয়। বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা, দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোন প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দরকে আজকে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা দেখছি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য তাদের সঙ্গে তারা যে চুক্তি করেছেন, এই চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। কোন জায়গা থেকে আমরা বলেছি আমরা এই চুক্তি প্রথমত সরকারের এখতিয়ারের বাইরে। আপনি 30 বছরের জন্য 22 বছরের জন্য আমার বন্দরগুলোকে, আমার কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে দেবেন, জনগণের সম্মতি লাগবে না? রাজনৈতিক দলগুলোর মতামত লাগবে, জরিপ লাগবে, আমাদের মানুষের মতামত লাগবে না? মানুষের তো মতামত লাগবে, জরিপ লাগবে, মানুষের সম্মতি প্রয়োজন হবে। কোন বিবেচনায় রাজনৈতিক দলগুলো যখন প্রতিবাদ করছে, আমরা যখন প্রতিবাদ করছি, শ্রমিক কর্মচারীরা যখন প্রতিবাদ করছে, শ্রমিক সংগঠনগুলো প্রতিবাদ করছে, বন্দরের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যখন প্রতিবাদ করছে, কোনো কিছুকে আমলে না নিয়ে, বিবেচনায় না নিয়ে একতরফা ভাবে আপনারা যে চুক্তি স্বাক্ষর করেছেন, এই চুক্তি মানতে বাংলাদেশের জনগণ বাধ্য নয়।